কথায় পাপ কথায় মাপ। আমাদের দেশে প্রচলিত এই কথাটির শতভাগ প্রয়োগ আজকে আর্জেন্টিনা ভার্সাস ব্রাজিল ম্যাচে হয়েছে। ব্রাজিলের তারকা রাফিনিয়া যদি ম্যাচ শুরুর আগে এরকম একটি বেফাঁস মন্তব্য না করতেন তাহলে হয়তো পরিস্থিতি এতটা ভয়ানক হতো না। যেমন ধরুন, রাফিনিয়া কি বলেছেন যে এবার ব্রাজিল আর্জেন্টিনাকে হারাবে এবং আমি রাফিনিয়া গোল করব। কিন্তু হয়েছে কি, বাস্তবে হয়েছে তার উল্টোটা। রাফিনিয়া নিজে গোল করা তো দূরে থাক, খুব একটা নজরেও আসলেন না পুরো ম্যাচ জুড়ে। একটা ফ্রি কিকে কেবল তিনি নজরে ছিলেন, বাকি অন্য সময় তিনি কোথায় ছিলেন? কোথায় পাওয়া গিয়েছে তাকে? কোথাও পাওয়া যায়নি। আরে ভাই, আপনি যখন একটা দলকে নিয়ে কথা বলবেন তার পরিসংখ্যানটা একটু ঘেঁটে দেখবেন না? কেন দেখলেন না? আপনি কেন বুঝতে পারলেন না যে আপনার দল ব্রাজিল ওই আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ জয় কবে পেয়েছিল? মনে আছে আপনার? নাকি ওই স্কোয়াডে ছিলেন? আমার তো মনে হয় দুইটার একটাও না। যাই হোক, আপনার দল শেষ 5 ম্যাচে জয় পেয়েছিল মাত্র একটিতে, তা ওই 6 বছর, প্রায় 6 বছর আগের কথা। আর সর্বশেষ 4 ম্যাচে আপনার দল জয়ের দেখা তো পায় নাই, উল্টো পরাজয় নিয়ে করে ফিরেছে। কার বিরুদ্ধে কথা বলেন আপনি? আর্জেন্টিনার বিরুদ্ধে, আলবিসেলেস্তেদের বিরুদ্ধে? কেন বললেন এই কথা? আরে ভাই, যে দলটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যে দলটা বর্তমান ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন, তাকে নিয়ে আপনি এমন কথা বলছেন? হ্যাঁ, কেন এমন কথা বললেন? আর ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ওইটা বাদই দেন, আপনার যে অঞ্চল কনমেবল, এই কনমেবল এর চ্যাম্পিয়নও তো সে, তাহলে আপনি তার সম্পর্কে এমন কথা বলছেন? হিসাব করে বলবেন না? ওইটাও বাদ দিলাম, যে প্রতিযোগিতায় আপনি তার মুখোমুখি হতে যাচ্ছেন সে প্রতিযোগিতায় তার অবস্থান কোথায় সেটা দেখেছেন? মাঠে নামার আগে পয়েন্ট টেবিলের দিকে একটু তাকিয়ে দেখেন, কার বিরুদ্ধে নামছেন, তার অবস্থান কি, কোথায় আছে। কার বিরুদ্ধে বললেন আপনি? আর্জেন্টিনার বিরুদ্ধে। তার অবস্থান কোথায়? পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে। আর আপনার কোথায়? তারও নিচে। যেহেতু সে উপরে আছে, তাহলে তার বিরুদ্ধে একটা কথা বললে আপনাকে আরও সংযত হয়ে কথা বলতে হবে। মানছি বর্তমান সময়ে আপনি ভালো পারফর্ম করছেন, কিন্তু সেটা কি দেশের হয়ে করছেন নাকি ক্লাবের হয়ে করছেন সে বিষয়টাও মাথায় রাখা জরুরি। আপনি যাদের নিয়ে এত উৎসাহী হয়ে কথা বলছেন তারা দেশের জন্য কতটুকু পারফর্ম করেছে বিগত ম্যাচগুলোতে দেখেছেন সেটা? আপনার দল বার্সেলোনা, ব্রাজিল না। আপনি যদি গর্ব করতে হয়, বড় করে কথা বলতে হয়, বার্সাকে নিয়ে বলবেন, ব্রাজিলকে নিয়ে বলতে যান না। বললেই মনে করেন বারে বারে এরকম অবস্থার সম্মুখীন হবেন। আজকে তো ওই রমজান মাস, আমি তো ভেবেছিলাম যে ওই 2014 বিশ্বকাপে মারাকানার মতো হবে, কিন্তু হয় নাই, ভাগ্যিস। ওইকে নিয়ে তখনও রমজান মাস ছিল, এখনও রমজান মাস ছিল, 7 আপের গল্প ফিরে আসে নাই। এটা আসলে একটা আপনাদের ভাগ্যই বলা চলে। আপনি ভেবেছিলেন কি আর্জেন্টাইন ডিফেন্স, তারা তো আর বার্সেলোনাতে খেলে না, তারা তো আর রিয়াল মাদ্রিদে খেলে না, কিংবা তারা তো আর লিভারপুলে খেলে না, তারা তো ম্যানচেস্টার সিটিতে খেলে না। আরে ভাই, বার্সাতে না খেলুক, রিয়াল মাদ্রিদে না খেলুক, তাদের পারফরমেন্স আপনি দেখুন। বার্সা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, যে ক্লাবে খেলুক, পারফর্মটাই বড় কথা। তাদের সামনে আপনি কথা বলবেন, তাদেরকে ডিঙিয়ে আপনি গোল দিবেন, তাদেরকে ওভারটেক করে গোল দিবেন, এতটা সহজ না। দেখ ভাই রাফিনিয়া, তুই যথেষ্ট ভালো পারফর্ম করছিস তোর ক্লাবের হয়ে, ধন্যবাদ তোকে, অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও একজন বার্সার সাপোর্টার, নিজেও একজন বার্সা ফ্যান, কিন্তু তাই বলে এরকম বেফাঁস মন্তব্য করে নিজের লেভেলটা কমিয়ে আনা, এটা আমার সুবিধা মনে হয়নি। আশা করি ভবিষ্যতে কথা বলার সময় বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে কথা বলবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাফিনিয়াকে। ভাই, ভবিষ্যতে সাবধানে থেকো, সাবধান হও।